মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে যত কথা কম বলা যায় ততই ভালো। কারণ বিশ্বের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম খ্যাপাটে প্রেসিডেন্ট মনে হয় বিগত দিনে আর কেউ ছিলেন বলে আমেরিকানদেরও মনে পড়ে না। উনি মসিহা হতে চেয়েছিলেন। সারা পৃথিবীতে উনি যেটা চাইবেন সেটাই হবে, উনি যা ভাববেন সেটাই ইমপ্লিমেন্ট হবে। ওনার ইচ্ছে হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে এলেন মাদুরোকে। ওনার ইচ্ছে হলো গ্রিনল্যান্ডটাকে ওনার প্রয়োজন আছে, ওটা ওনার চাই। অতএব যা খুশি তাই করবেন, সকলকে মনে নিতে হবে। কিন্তু বৈশ্বিক রাজনীতি সম্পর্কে ওনার যে ধারণা অনেকটাই কমে গেছে, বরং নেই বললেই চলে। তারই উদাহরণ প্রতি পদে পদে মিলতে চলেছে। বিগত দিনে ভারতকে চাপে রাখবে বলে অনেক টাকা শুল্ক চাপিয়ে দিল, 50% শুল্ক দিতে হবে। কিন্তু যখন দেখলো যে এটা করে ভারতকে সাইজ করা যাচ্ছে না, অর্থাৎ কোনোভাবেই ভারতকে বাগে আনা যাচ্ছে না বা টাইট দেওয়া যাচ্ছে না, তখন আস্তে আস্তে বুঝতে পারলো আর শুল্ক কমাতে শুরু করলো। এই রকমভাবে চলতে চলতে এখন ডোনাল্ড ট্রাম্প মানেই ওই একটা হাস্যস্কর মানুষে পরিণত হয়েছে। সম্প্রতি ইরানকে জব্দ করার লক্ষ্যে উনি রণহুঙ্কার দিয়েছেন এবং ফ্লিট পাঠিয়েছেন, কিন্তু সেখানেও বাদ সেধেছে। দীর্ঘদিনের তার বন্ধু দেশ গ্রেট ব্রিটেন, সেই ব্রিটেনের কে সাথে নিয়ে তিনি বিগত দিনে অনেক লম্পঝম্প করেছেন বিশ্বজুড়ে। কিন্তু সেই ব্রিটেনই এবার বলেছে ইরানের যুদ্ধে তারা তার পাশে থাকবে না। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে তাহলে এবার কি একা হতে চলেছে প্রশ্ন উঠতে শুরুই করেছে ইতিমধ্যে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজিয়েও খোদ বন্ধু দেশ ব্রিটেনের কাছ থেকে বড়সড় ধাক্কা খেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লন্ডনের দোরগোড়ায় থাকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি চাইলেও ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে, বলা যেতে পারে সপাটে চড় কষিয়েছে ওই কিয়ার স্টারমার এবং তার সরকার। ব্রিটেন সাফ বলে দিয়েছে ইরানের সঙ্গে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করতে যাচ্ছে তাতে তাদের কোনো ইন্টারেস্ট নেই, বরং কোন আইনের বলে কোন কারণের বলে মার্কিন যুক্তরাষ্ট্র এহেন সিদ্ধান্ত নিয়েছে যার সঙ্গে ব্রিটেন সম্পৃক্ত নয়। ফলে আন্তর্জাতিক আইনের মারপ্যাচের মধ্যে যাদের নিজেদেরকে পরবর্তী দিনে পড়তে না হয়, সেই কথাটা মাথায় রেখেই ব্রিটেন সাফ জানিয়ে দিয়েছে আপনি যুদ্ধ করতে হয় করুন, এতে আমার কোনো পার্টিসিপেশন নেই। সূত্রের খবর, হোয়াইট হাউস চেয়েছিল ইরানের সীমানায় বিধ্বংসী দীর্ঘ পাল্লার বোমারু বিমান তারা মোতায়েন করবে ব্রিটেনের একটি ঘাঁটিকে ব্যবহার করে, বিমান ঘাঁটিকে ব্যবহার করে। ব্রিটিশ সরকার আইনি পরামর্শদাতা সাফ জানিয়ে দিয়েছেন উপযুক্ত আন্তর্জাতিক আইনি ভিত্তি ছাড়া এ ধরনের সামরিক অভিযানে সহায়তা করা কার্যত বেআইনি। এই প্রি-এম্পটিভ বা আগাম হামলার পরিকল্পনায় সায় দিলেই ব্রিটেন নিজেও আন্তর্জাতিক আইনের জটিলতায় জড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় তার পিছু হটেছে। তার কারণ আজকের দিনে যা কিছু করতে হবে এই আন্তর্জাতিক আইনটা যদি কেউ ভেঙে দেয় তাহলে তাকে কিন্তু জবাবদিহি করার জন্যে সমস্ত অন্যান্য রাষ্ট্রগুলো বসে আছে এবং তারাও কিন্তু এখন প্যারালাল শক্তি হয়ে উঠে এসেছে। ফলে ওই একজন দুজন দাদাগিরি করবে আর অন্যজন বসে বসে সেটা মেনে নেবে, এটি আর হওয়ার অবস্থা নেই বৈশ্বিক রাজনীতিতে। পেন্টাগন ইতিমধ্যেই এর পরে তার পরিকল্পনায় কিছু পরিবর্তন এনেছে। আরএফ ফেয়ারফোর্ট ঘাঁটিটি মার্কিন বিমান বাহিনীর জন্য ইউরোপের অন্যতম সেরা রণকৌশলগত বিন্দু বলে তারা মনে করে। অর্থাৎ এই ঘাঁটিটি ছাড়া আমেরিকা কার্যত
ওই মধ্যপ্রাচ্যের দিকে কোনো হামলা করতে গেলে যদি এই মানে বিমান ঘাঁটিটি তারা সেনা ঘাঁটিটি তারা ব্যবহার করতে না পারে, তাহলে অনেকটাই দুর্বল হয়ে পড়বে। স্টারমার প্রশাসনের এই না মার্কিন সামরিক পরিকল্পনাকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ইতিমধ্যেই। ফলে ওয়াশিংটন ও লন্ডনের দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক সম্পর্কেও ফাটল ধরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, চাগোস দ্বীপপুঞ্জ নিয়েও ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছিল, এদিকে সেই ব্রিটিশ মার্কিন যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া নিয়েও পরিস্থিতি ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে। চাগোস দ্বীপপুঞ্জে সার্বভৌমত্ব হস্তান্তরের ব্রিটিশ সিদ্ধান্তের তীব্র সমালোচনা ইতিমধ্যেই করেছে ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া একটি ঐতিহাসিক ভুল। ট্রাম্পের আশঙ্কা, এই দ্বীপপুঞ্জ হাতছাড়া হলে অস্থির দেশগুলো মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়বে। দিয়েগো গার্সিয়া বনাম ব্রিটিশ মূল ভূখণ্ড, আইনি মারপ্যাচে ব্রিটেন সেটা জানিয়েছে। দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী দিয়েগো গার্সিয়া থেকে আমেরিকা হামলা চালালে ব্রিটেনকে শুধু অবহিত করলেই চলবে, কিন্তু লন্ডনের মূল ভূখণ্ড থেকে যদি কোনো এই জাতীয় পরিকল্পনা করে মার্কিন যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে ব্রিটেনের সম্পূর্ণ সম্মতির প্রয়োজন রয়েছে। ফলে 2001 সালে পরবর্তী আন্তর্জাতিক আইনের কঠোর নীতিমালার কথা মাথায় রেখেই আপাতত ট্রাম্পের যুদ্ধের ঘোড়াকে থামিয়ে দিল ওই 10 নম্বর ডাউনিং স্ট্রিট। আসলে এটাই হওয়ার ছিল। সময় যত গড়িয়েছে, বিশ্বের রাজনৈতিক ভূ চরিত্র কাঠামোগত পরিবর্তন ঘটে গেছে। তারা ভেবেছিল, আমেরিকা ভেবেছিল না, ভেবে থাকে যে ভারতকে টাইট দিয়ে দিতে পারলে ভারতের মতো দেশ ল্যাজ গুটিয়ে পালাবে। কিন্তু ভারত যে আজকের দিনে 2026-এর ভারত, সেই ভারতের ওজন, সেই ভারতের সক্ষমতা, শক্তি, কৌশল, এগুলো আঁচি পায়নি ওই মার্কিন প্রশাসন। তারা বুঝতে পারেনি যে বিগত দিনে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুধু একটা ট্রেলার মাত্র ছিল। ভারত চাইলে আরো অনেক কিছু করতে পারে। এবং শুধু তাই নয়, ওই মারণাস্ত্রের প্রতিযোগিতা নয়, অর্থনৈতিক অবস্থার যে কেন্দ্রবিন্দু, সেখানেও ভারতের একটা যে পার্টিসিপেশন এবং তার যে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেই আঁচটাও মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ওই খ্যাপাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও বুঝতে পারেননি। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প যত দিন যাচ্ছে, যত সময় গড়াচ্ছে, বৈশ্বিক রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ছেন। এবং কোণঠাসা ততদিন পর্যন্ত তাকে হতে হবে যতদিন না তিনি নিজেকে ওই বসিহা হতে চাই এই মানসিকতা ছেড়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেন।